চেন্নাই। ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী হলো এই চেন্নাই। এটি বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলের পাশেই অবস্থিত। চেন্নাই পূর্বে মাদ্রাস নামে পরিচিত ছিল। এটি দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক শহর। চলুন আজকে ঘুরিয়ে আনি মাত্র একদিনে চেন্নাই ভ্রমণ, যেটা খুব অল্প সময় এবং খুব অল্প খরচে আপনারা কিন্তু সম্পূর্ণ গাইডটা নিতে পারবেন। দিনটা ছিল 23/3/2025। যারা চেন্নাইয়ে বসবাস করো তাদের জন্য এই ভিডিওটা, বা যারা চেন্নাই ঘুরতে এসেছো তাদের জন্য এই ভিডিওটা। ওয়েদারটা এত সুন্দর তাই নিজেকেও মেলে ধরলাম। চেন্নাই সেন্ট্রাল থেকে ট্রেন থেকে নেমে তারপরেই তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং ক্যাব। পাশাপাশি রয়েছে 3টে যাতায়াতের যাওয়ার জন্য গাড়ি। আমরা অটো ধরে প্রথমেই চলে যাব আন্না স্কোয়ারে। এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেন্নাইয়ের একটা গভর্নমেন্ট হসপিটাল। পশ্চিম আকাশে সূর্য কিন্তু অস্ত চলে গিয়েছে এবং পরিবেশটাকে আরও সুন্দর আর মনোরম করে দিয়েছে। চেন্নাই কিন্তু রাতের দিকে পরিবেশটা একটু হালকা ঠান্ডাও হয় এবং খুব ভালো লাগে। আন্না স্কোয়ারের পাশে সামনেই রয়েছে মাদ্রাসা কলেজ এবং তার উল্টো দিকে রয়েছে কিন্তু আন্না স্কোয়ার। চলুন এটার ভেতরে আপনাদেরকে ঘুরিয়ে আনি এবং দেখাই ভেতরটা কতটা সুন্দর এবং ভেতরে কি রয়েছে। প্রথমে ভেতরটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর ফুল গাছ দিয়ে মোড়া একটা সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর লাইটিংও রয়েছে। আপনারা আরেকটু সন্ধ্যেবেলায় আসলে লাইটিংয়ের সৌন্দর্য কিন্তু আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এটার মধ্যে রয়েছে 2টি সুন্দর মিউজিয়াম, ডক্টর এমজিআর মিউজিয়াম, যার নামে কিন্তু চেন্নাই সেন্ট্রালটাও অবস্থিত। এই এমজিআর মিউজিয়ামটা কিন্তু এক কথায় অসম্ভব সুন্দর এবং অনেকটা বিস্তারিত জায়গা নিয়ে রয়েছে। এই মিউজিয়ামে কিন্তু রয়েছে তার কবরস্থান। তিনি যখন মারা গিয়েছিলেন তার কবরটা এখানেই দেওয়া হয়েছিল এবং এই কবরস্থানটা দেখুন কতটা ইউনিক এবং কতটা সুন্দর। এই দেখুন, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1/1917 এবং তিনি মারা গিয়েছিলেন 24/12/1987 সালে। তার মৃত্যু ঘটেছিল তামিলনাড়ুতে। তিনি ছিলেন তামিলনাড়ুর চিফ মিনিস্টার। এটা রয়েছে কিন্তু আর একটা সুন্দর মিউজিয়াম, যেটা ওই মিউজিয়ামটার সঙ্গে একতাভাবেই তৈরি হয়েছে ঠিক তার পাশেই। দেখুন, এত সুন্দর মিউজিয়াম কিন্তু চেন্নাইতেই হতে পারে, যেটা সম্পূর্ণ সুন্দর এবং খুব ইউনিক একটা মিউজিয়াম। জয়ললিতাও হলেন কিন্তু একজন চিফ মিনিস্টার। জন্মগ্রহণ করেছিলেন 24/2/1948 সালে এবং তার মৃত্যু হয়েছিল 5/12/2016 সালে। তিনি ছিলেন এমজিআর যে চিফ মিনিস্টার ছিলেন তারই একজন প্রিয় সখী বা প্রেমিকা বলতে পারো। তাই তার মৃত্যুতে তার পাশেই এই সুন্দর মিউজিয়ামটা তৈরি করেছিল। এবার আমরা চলে যাব সব থেকে প্রিয় মারিনা বিচ। মারিনা বিচে যেতে গেলে কিন্তু অনেকটা দীর্ঘ পথ অতিক্রম করেই তবে তোমাকে ভেতরে যেতে হবে। দেখুন, তার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর অনেক কিছু দৃশ্য তোমরা দেখতে পাবে। এই যে মানুষটি গান্ধীজি সেজে দাঁড়িয়ে রয়েছেন পুরো একদম সুন্দরভাবে। মেরিনা বিচ বা মেরিনা সমুদ্র সৈকত কিন্তু ভারতের দীর্ঘতম এবং বিশ্বের দীর্ঘতম সৈকত। প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্য এই মেরিনা বিচ বা বলতে পারো মেরিনা সমুদ্র সৈকত। এটি বিসেন্ট নগর থেকে উত্তরে ফোর্ট সেন্ট জর্জ পর্যন্ত কিন্তু বিস্তৃত এই মেরিনা সমুদ্র সৈকতটি। যত লোকের সমাগম তত কিন্তু এই মেরিনা এর বিস্তারিতটাও ততটাই বড়। সন্ধ্যার আকাশে সূর্য অস্ত চলে গিয়েছে আর এই সুন্দর মেরিনা বিচের সমুদ্রের ঢেউ যেন মনকে এই সমুদ্রের মতন উত্তাল পাতাল করে দিয়েছে। দেখুন, ঢেউগুলোও কিন্তু ততটাই বড় বড় এবং ঠিক আপনি পা ছুঁয়ে চলে যাবে। আর যেই সমুদ্র সৈকতের একুল ওকুল সেকুল কোনোটাই আপনি দেখতে পাবেন না। শুধু সমুদ্র নয়, পাশে রয়েছে মাছ ভাজা। এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু 1-2 রকমের নয়, প্রায় 1000 রকমের। তাছাড়াও অনেক রকমের ভেজিটেবলস পকোড়া আপনি পেয়ে যাবেন, পানিপুরি যেটাকে আমরা বাংলায় বলি ফুচকা। আপনারা ঘোড়ার রাইডও করতে পারবেন। এই দেখুন, কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা নেমে এলো বুঝতে
বুঝতেই পারলাম না। সন্ধ্যায় সমুদ্রটা কিন্তু আরোই সুন্দর। রয়েছে কিন্তু এখানে একটি সুন্দর নাগরদোলা, যেখানে আপনি আপনার বাচ্চাদেরকে চাপাতেও পারবেন। কিছু ফ্রুট চাটও এখানে পাওয়া যায়। আসলে জানেন তো, কাঁচা আমটা চেন্নাইতে সব সময় বিখ্যাত। এই দেখুন, এখানে রয়েছে কিছু বেলুনও ফাটানোর জায়গা। আপনারা কিন্তু চাইলে বাচ্চা বড় সবাই এই মাত্র 50 টাকায় 10টা বেলুন ফাটিয়ে নিজেদেরকে উপভোগ করতে পারবেন। তারপরে আমরা অটো ধরেই চলে এসেছিলাম সুন্দর একটা মন্দিরে ভগবান দর্শনের জন্য। আরে শুধু ঘুরলে খেলে হবে, ভগবানকেও তো একটুখানি মনে রাখতে হবে। তাই আর চেন্নাই তো জানেন মন্দিরের জন্য কতটা বিখ্যাত। চলুন বলি এটা কি মন্দির। এটা হচ্ছে কাপালেশ্বর টেম্পল। এটা হচ্ছে কাপালেশ্বর টেম্পলের ভেতরটা। এই মন্দিরে কিন্তু ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই, তবুও আমি যতটুকুনি পারছি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা বিশ্রাম ঘর। এখানে মানুষ এসে কিন্তু সন্ধ্যেয় পুজো দিয়ে নিজেদের বিশ্রামও নিতে পারবেন, এবং মন্দির হচ্ছে শান্তির জায়গা। একটু মনের শান্তিতে আরামও করতে পারবেন বা প্রিয় মানুষের সাথে সময়ও কাটাতে পারবেন। দেখুন, এটা হচ্ছে কিন্তু শিব ঠাকুর। তো আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরে ভিডিও অ্যালাউ ছিল না। তারপরে একটা রেস্টুরেন্টে চলে এসে কিছু স্ন্যাক্স খেলাম একটু জুস, এবং রাত্রের ডিনারটা এখানেই সেরে কিন্তু তো এবার আমরা চলে যাব বাড়ির পথে। আর আজকের মতন আমার ভ্রমণ এখানেই শেষ হলো। আপনাদের আমার এই ভ্রমণটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো চলুন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো জার্নির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।